মিশু অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। তো দেখো আবার সেই রান্নাঘরে চলে এসেছি। প্রচণ্ড গরম, মানে আমি তো ভালো নেই, অবশ্যই তোমরাও ভালো আছো বলছি, কীভাবে আছো বুঝতে পারছি না। নিশ্চয়ই কেউ ভালো নেই, প্রচণ্ড গরম পড়ে গেছে, রান্নাঘরে ঢুকতে ইচ্ছে নেই কিন্তু ঢুকতে হচ্ছে। তো আবার সে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার মেয়ে তো জানো এখন ডেলি এটা সেটা খেতে চাইছে, উল্টো পাল্টা রেসিপি। তো সেই জন্য একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা হয়তো এটা রান্না করেছো, খেয়েছো, তবু আমি যেহেতু এনেছি, মানে আমি যেহেতু করবো, তাই আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই সময় বলে রাখি, পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো, আমিও তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে দিও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি। তো চলো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা ছোটো হবে, পুরোটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। আর একটা অবশ্যই লাইক আগে প্রথমে দিয়ে দিও, তারপরে দেখা শুরু করো। আর একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। আর কমেন্ট ধরে ধরে তোমাদের ভিডিও দেখতেও আমার খুব ভালো লাগে, তাই কমেন্ট করলে সুবিধা হয়, তোমাদের ভিডিওগুলো আমি দেখে দিতে পারি। কেননা বুঝতেই পেরেছো, ঘরে তো বিভিন্ন রকম কাজ থাকে। এখন আর আমাকে যে মেয়েটা সাহায্য করতো, ওই মেয়েটাও ছেড়ে গেছে, ও নেই, সব কাজই করতে হচ্ছে, তাই একটু অসুবিধায় পড়ে গেছি। তাই তোমরা কমেন্ট করলে একটা সুবিধা কী হয়ে যায়, তো ওই কমেন্ট ধরে তোমাদেরও আমি ভিডিওতে যেতে পারি। তো ঠিক আছে, তোমরা কিন্তু একটা মিষ্টি কমেন্ট করো, আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো, আর বেশি বকবক করছি না, একদম রেসিপিতে চলে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকে ডিমেরই রেসিপি করবো। তো 3টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, এখন 3টে ডিম আমি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এটা আমি একটা রেসিপিতে আসছি, তো সেই রেসিপিটা তখন তোমাদেরকে দেখাবো। তো একটা ডিম ছাড়ানো অবধি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর সেদিনকে দেখলাম একজন ভাইয়ের ভিডিওতে যে একটু ভিনিগার দিয়ে যদি ডিমটা সেদ্ধ করা যায়, তাহলে খোসাগুলো খুব তাড়াতাড়ি সুন্দর উঠে যায়। তো সেটাই ভেবেছিলাম। তো যাই হোক, দেখো সত্যিকারের খোসাগুলো কত সুন্দর উঠে গেল। তো এইভাবে আমি আগে ডিমগুলো ছাড়িয়ে নিই, তারপরে আবার আসছি। তো দেখো বন্ধুরা, ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, যে ডিমগুলোকে আমি এইভাবে কেটে কেটে দেবো। প্রত্যেকটা ডিমকে আমি এইভাবে একটু চিড়ে চিড়ে নেব। ব্যাস, এটা আমার চেরা হয়ে গেল। আর দেখো, এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আর লঙ্কা কুচিটা নেব। লঙ্কাটা মানে চিড়ে নেব, লঙ্কাটা চিড়ে নেওয়া হয়নি। আর দেখো, এখানে আমি সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষে, পেঁয়াজ আর রসুন এটা বেটে নিয়েছি। এটা বাটা নিয়েছি, তাতে একটু মানে শিলটা ধোয়ার জল নিয়ে নিয়েছি, তাই এরকম দেখতে পাচ্ছ, এটা নিয়ে নিয়েছি। তো এবার আমি রান্নায় যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, একদম কড়াইতে চলে এসেছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। দিয়ে দেখো, এখানে যে আমি ডিমগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো আমি এখন ভেজে নেব, লাল করে ভেজে নেব। যেহেতু আমরা 3 জন খাবো, আমি মেয়ে আর তোমাদের দাদা ভাই, তাই 3টে ডিম নিয়েছি। এটাকে আমি এখন ভালো করে ভেজে নেব, লাল করে। দেখো, 5 ফোড়ন দিলাম। 5 ফোড়ন দিয়ে 5 ফোড়নটা ভাজা হতে, তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো লবণ। ওটা আমি স্কিপ করে গেছি, মানে আবার সেই একই ভুল, ভিডিওটা চালাতে ভুলে গেছি। তো প্রথমে যে তেলটা ছিল, সেই তেলটার সঙ্গে আর একটু তেল দিয়েছি, দিয়ে প্রথম দেখো যে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা ভাজা হয়ে আসতে, তাতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজ কুচির পরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ওটা স্কিপ করে গেছি, তাই তোমাদেরকে আরেকবার বলে দিলাম। মানে আমার মোবাইলটা মানে কী বলবো, চালু করতে আমি ভুলে গেছিলাম।
তো আমি তো এই ভুলটা প্রায়ই করে থাকি, কিছু করার নেই, কী করবো বলো, আর একাই সব করছি তো তাই একটু হয়ে যাচ্ছে। তো দেখো এটাকে আমি একটু লাল করেই, পেঁয়াজটাকে কিন্তু আমি একটু লাল করেই ভাজি। দেখো এই সময় আমি একটা কাঁচা লঙ্কা এতে অ্যাড করে দিচ্ছি। এই লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল, আমি সকালবেলা মুড়ির সঙ্গে শশা দিয়ে খেয়েছিলাম, এখন দেখছিলাম প্রচণ্ড ঝাল লঙ্কা। এর আগে যে লঙ্কাগুলো এনেছিল তোমাদের দাদাভাই, সবুজ সবুজ কালারের, ওগুলো না একটু ঝাল ছিল না, কিন্তু এবারে আজকে যে লঙ্কাগুলো এনেছি না প্রচণ্ড ঝাল। আমি সকালবেলা খাওয়ার সময় শশা দিয়ে খেয়েছিলাম, বাবারে বাবা প্রচণ্ড ঝাল লঙ্কা। দেখো এই যে পেঁয়াজটা আমার প্রায় লাল হয়ে ভাজা হয়ে এসেছে, আর একটু হবে। দেখো ভাজা হয়ে গেছে লাল লাল। এবারে আমি কী করবো, ওই যে বাটনাটা করে রেখেছিলাম না, বললাম সর্ষে, পেঁয়াজ আর রসুন আর লঙ্কা, ওইটা আমি তো সর্ষে 2 রকমের সর্ষে ছিল, তো 2 রকমের সর্ষে ছিল, সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর কী বলবো ওটাকে কালো সর্ষে, 2 রকমেরই সর্ষে ছিল। এটাকে 2 রকমের সর্ষে, পেঁয়াজ আর রসুন রেখেছিলাম। তো এটাকে আমি এখন এখানে একটু হলুদ অ্যাড করবো। এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমার এটা প্রায় ভাজা হয়ে এসছে, আমি একটু জল অ্যাড করবো। আর এই সময় আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে, কেননা লঙ্কাগুলো তো প্রচণ্ড ঝাল, তাই আর লঙ্কার গুঁড়ো দেবো না, ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম যাতে কালারটা ভালো আসে। আহা বেশি করে দেবো, বলতে হবে ভুলে গেলাম, অন্যটা করে দিয়ে দেবো, আসলে প্যাকেটে রেখেছি না, ওই জন্যই সমস্যাটা হয়ে গেল। হয়ে গেছে। এবারে আমি যেটা করবো, এটা আবার ভাজাও হয়ে গেছে, এবারে যেটা আমি করবো এই জলটা অ্যাড করবো। কালারটা খুব সুন্দর হচ্ছে, আর একটু জল লাগবে। দিয়ে দিলাম জল। তো দেখো বন্ধুরা এই যে এই তরকারিটাতে না আমি একটু মানে ভিনিগার অ্যাড করব, তাই এই যে ভিনিগারের শিশিটা নিয়ে নিয়েছি, আর এই বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা জল। তো খুব বেশি দেবো না, মাত্র 3টে নিতে, হাফ চিপি ভিনিগার আমি এতে অ্যাড করবো, তাই আমি এখানে ঢেলে নিলাম। এখানে একটু চিনি, কেন যেহেতু ভিনিগারটা দিচ্ছি তো একটু চিনিটা না দিলে না এর টেস্টটা ভালো আসবে না। চিনি নিয়ে দিলাম, এটাকে গুলিয়ে নেবো। তো দেখো বন্ধুরা এই যে আমার এটা ফুটে উঠেছে, এবার আমি ডিমগুলো ছেড়ে দেবো। আর এই যে চিনি আর এই যে জলটা গুলিয়ে রেখেছি এটা আমি অ্যাড করে দেবো। একটু ফুটে গেলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা এই যে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি অফ করে দেবো। তো তার আগে আমি একটু এখানে একটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে একটু সরষের তেল, আর করবো একটা কাঁচা লঙ্কা, এটা চিড়ে দিয়েছি, এটা অ্যাড করলাম, দিয়ে আমি এটা নেড়ে দিলাম। ব্যাস আমার রান্না প্রায় কমপ্লিট, আর একটু সামান্য সময় হলেই হয়ে যাবে। একটু ঝালঝালি ভালো লাগে, তাই একটু লঙ্কাটা একটু করে দিলাম। দেখো আমার রান্নাটা কমপ্লিট, কী সুন্দর হয়েছে না, কালারটা দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়েছে।
এই যে দেখো, ভালো করে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসছে। এটা আমি তো ফ্ল্যাশ দিয়ে দেখাচ্ছি, ফ্ল্যাশ না দিয়েও দেখাচ্ছি। দেখো কালারটা কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমার রান্না কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, গ্যাসটা অফ করে নিয়েছি। দেখো এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিও যে এটা কেমন হয়েছে। আর খেতে তো খুবই সুন্দর হবে, কেননা আমি একটু চেখে দেখেছিলাম, দারুণ হয়েছে খেতে। তাও খাওয়ার সময় যদি পারি তো আসবো, তোমাদের দাদাভাই আর মেয়ে যখন খাবে তখন এসে তোমাদেরকে একটু জানিয়ে দেবো কেমন হয়েছে। তো দেখো এই যে ফ্ল্যাশ জ্বালিয়েও একটু দেখিয়ে দিলাম কেমন। এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খাওয়ার সময় আসতে পারিনি। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।